আমরা গোলামি করব কার? দাসত্ব আমরা করব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিবলা করে দিলেন। প্রাথমিকভাবে কিবলাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই যে আপনার মসজিদে আকসা যাকে বলা হয়, এই মসজিদে আকসাটা আমাদের কিবলা ছিল। সেই মসজিদে আকসাকে নিয়ে আজকে কত তুমুল কাণ্ড চলতেছে। মসজিদে আকসাকে একটা দল ছাড়তে চায় না। যখন একটা দল মসজিদকে ছাড়তে চায় না, মসজিদে আকসাকে ছাড়তে চায় না, অপরদিকে ইহুদিরা ইসরায়েলরা তাদের উপর অত্যাচার করছে, জুলুম করতেছে। মুসলমানদের একটা দল মসজিদে আকসা ছাড়তে চায় না, ওরা টেনে হেঁচড়ে নিতে চায়। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, মহিলাদেরকে বিদায় করে দিচ্ছে, পুরুষদেরকে যুবকদেরকে বিদায় করে দিচ্ছে। আমি সেদিন একটা ভিডিও দেখে চোখের পানি পড়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, খাবার নাই, কদু গাছের পাতা যে আছে সেটা খাচ্ছে, মানে লাউ গাছের পাতা, ঘাস খেয়ে তারা জীবন যাপন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অপরদিকে আজকে একটা ভিডিও দেখলাম, সৌদি আরব, ইসলামের মূল প্রাণকেন্দ্র যেটা, সেইখানে হলিউড বলিউডের ছবি তারা উদ্বোধন করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। একদিকে আপনার ভাইরা না খেয়ে মারা যায়, অপরদিকে তারা খেয়ে ভুঁড়ি ফুলাইয়া তারা হলিউড বলিউডের ছবি দেখতে তারা ব্যস্ত। নিঃসন্দেহে এই জাতির উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়তে বেশি দেরি হবে না, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون. الحامدون السائحون الراكعون الساجدون الآمرون. آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. والحافظون لحدود الله وبشر المؤمنين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا
ذي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل رسول তুমি যে আবার হৃদয় বাগে বুলবুল তোমারি প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান ঈমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, ঠিক কিনা? যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান দেখে না যে কাশ্মীরে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আলহামদুলিল্লাহ। লাইটটা সরাই দেওয়া যায় না, পোকা অনেক ডিস্টার্ব করতেছে। চলে যাবেন? আচ্ছা আচ্ছা। ওনার নাম কি জানো? হাজী সাকাওয়াত হোসেন মাস্টার। অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, উনি মসজিদের জন্য 1000 টাকা দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ পাক ওনার শরীরটাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ওনার ওয়াইফ দুনিয়া থেকে 1 বছর পূর্বে চলে গেছেন। আল্লাহ পাক ওনার কবরটা জান্নাতের বাগান বানান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি কালেকশন করবো, তবে একটু আলোচনা করি নাকি? করব? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ,
যুগনিবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উন্নতিকল্পে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদুর রহমতুল্লাহ সর্দার সাহেব যুগনিবাড়ি। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। আজকের প্রোগ্রামে অনেকেই কথা বলেছেন হজরত মৌলানা সুলাইমান হোসেন সিরাজি সাহেব, কথা বলেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ আমির চাঁদ হোসেন আমার বড় ভাই, কথা বলেছেন দ্বিতীয় মেহমান হিসেবে হজরত মৌলানা রফিকুল ইসলাম নাটোর সাহেব। অত্যন্ত ভালো কথা বলতেছিলেন। যারাই কথা বলেছেন কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলেছেন। আল্লাহ পাক সবাইকে দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক কোরআনের গোলাম হিসাবে, কোরআনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাম্যকবিষ্ঠ ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিক আল্লাহ পাক আপনাদের কাতারেই আমাকে রাখছেন আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটা নিয়ামতকে সাথে নিয়ে আজকে মার্চ মাসের 7 তারিখে যুগনিবাড়ি বাইতুল নূর জামে মসজিদের এই প্রোগ্রামে আমরা জয়েন করেছি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে জবান খুলে সকল শক্তি কণ্ঠ বরাবর নিয়ে শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই জবান খুলে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন কার? আমরা যতদিন দুনিয়াতে জীবিত আছি ততদিন পর্যন্ত আমরা প্রশংসা করব কার? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলেন, বান্দা কেন তোমরা আমার প্রশংসা করবা না? তাহলে শোনো, কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলো, আল্লাহ পাক বলছেন বলো, আকাশ এবং পৃথিবীর মালিক পৃথিবীর কেউ নয়। আকাশ এবং পৃথিবী, আকাশ এবং জমিনের মালিক সবাই জবান খুলে বলবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বান্দাদেরকে এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপরে আল্লাহ পাক কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সেই রব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আসমানে এবং যা কিছু আছে, আসমানে এবং জমিনে যা কিছু আছে, এই সকল কিছুর ক্ষমতা, সকল কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক বলেন তিনি অভাব মুক্ত একজন রব। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো অভাব আছে নাকি? সবাই বলেন আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ও আমার গোলামেরা শোনো, তোমাদেরকে এত নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি, যদি তোমরা সেই নিয়ামতের গণনা করতে চাও, যদি তোমরা লিখতে চাও, লিখে লিখে যদি গণনা করতে চাও, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা نفدت كلمات الله إن الله عزيز حكيم। সবাই বলে আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি দুনিয়ার সকল বৃক্ষগুলো যদি কলম হয়ে যায় আর
সাগরের জলগুলো যদি সেই বৃক্ষের সেই কলমের যদি কালি হয়ে যায়, আর তোমরা যদি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত পেয়ে যাও, আর আমি আল্লাহ যত নেয়ামত গোলাম তোমাদের দান করেছি সেই নেয়ামতগুলো যদি লিপিবদ্ধ করতে চাও, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লিখে কখনো শেষ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর সামনে আপনি দেখতে পাচ্ছেন যেই নিয়ামতটা দিয়ে, মানে চোখ নামক নিয়ামত দিয়ে দুনিয়ার অন্য নিয়ামতগুলো আপনি দেখছেন, তবে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এই যে চোখ নামক নিয়ামতটা দান করেছেন, আপনারা হয়তো বা বুঝেন না চোখ নামক নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ। সময় করে একটা অন্ধ মানুষের সামনে গিয়ে বসবেন, কাছে গিয়ে বসবেন, তার সঙ্গে একটু পরিচয় হবার পর জিজ্ঞাসা করবেন তার জীবনটা কতটুকু কঠিন। সে আপনাদের যে অ্যান্সারটা দিবে, তার জীবনটা কতটুকু কঠিন আপনাদের ক্যান্সার দিয়ে জানিয়ে দিবে, বুঝিয়ে দিবে চোখ নামক নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনি যখন রাস্তায় বের হবেন, রাস্তায় বের হওয়ার পর দুটি পা নেই যেই মানুষটার, সেই মানুষটাকে দেখে বুঝতে পারবেন পা কত বড় নিয়ামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অঙ্গ প্রত্যঙ্গের এই নিয়ামতগুলো নিয়ে যদি আমরা কখনো চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে একটা জিনিসই কাজ করবে, আল্লাহ পাক ওদের চেয়ে আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন, কতটুকু ভালো রেখেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি আপনার দিলটা অ্যান্সার দিয়ে দিবে, যেই রব তোমাকে এত নিয়ামত দান করলো, শারীরিক সুস্থতা দান করলো, সব নিয়ামত দান করলো, সেই রবের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি চলবে কার? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যেহেতু তোমাদের নিয়ামত দিয়েছি, তোমাদেরকে বানিয়েছি তাহলে গোলাম, তাহলে তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। কেন করবা না? আমি তো দুইজন নই, আমি তো তিনজন নই, আমি হলাম একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে সূরা ইখলাসের ভিতরে রব্বে কারীম তার পরিচয়টা দিয়ে দিয়েছেন। কোরআন আল কারীমের ভিতরে আজকে আমি খুতবাতে জুলফিকার নামক একটা কিতাব পড়তেছিলাম, সেই জায়গায় আল্লাহর প্রশংসা সম্পর্কে তিনি আলোচনা করতেছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের ব্যাখ্যায় আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ বলেন, রব বলতে আপনি কি বুঝেন? রব বলতে উনি বুঝালেন, রব বলতে তিনি, যিনি আমাদের লালনকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে উনি বলছেন, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ যখন আমাদের রুহগুলোকে বানালেন, রব্বে কারীম আমাদেরকে ডেকে বললেন, রুহুরা বলো তোমাদের রবকে। একটা বর্ণনায় আসছে রুহুরা স্বীকার দিবে না, কারণ তারা অকৃতজ্ঞশীল। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বারবার ডেকে বলেন, তোমরা হলো অকৃতজ্ঞ, মানুষ হলো অকৃতজ্ঞ জাতি। আল্লাহ পাক ডেকে বলছেন, ওই রুহগুলো তারা বলেছিল আমাদের রব বলতে কেউ নাই, তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হলো। লম্বা সময় শাস্তি দেওয়ার পর তাদেরকে বলা হলো, তোমরা বলো তোমাদের রবকে। না, তখনও স্বীকারোক্তি দেয় না। আবার প্রশ্ন করা হলো, তাদেরকে শাস্তি দেওয়া হলো, শীত নামক কঠিন শাস্তি দেয়া হলো। তখন তাদের প্রশ্ন করা হলো, বলো তোমাদের রবকে। এইবার তারা ডেকে বলল, না আমাদের কোনো রব নাই। যখন তাদেরকে ক্ষুধা নামক যন্ত্রণা দেয়া হলো, তাদেরকে প্রশ্ন করা হলো, বলো আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে, আমি কি তোমাদের রব নই? তখন তারা ডেকে বলল, যখন ক্ষুধার যন্ত্রণা পেয়ে গেল, তখন তারা ডেকে বলল, হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি হলেন আমাদের রব। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহর সেই রবের গোলামি করতে হবে, সে ছাড়া অন্য কারো গোলামি চলবে না, সে ছাড়া অন্য কারো দাসত্ব চলবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে একমাত্র আমার দাসত্ব, আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক বানালাম, বানিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আমরা গোলামি করব কার? দাসত্ব আমরা করব কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিবলা করে দিলেন। প্রাথমিকভাবে কিবলাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এই যে আপনার মসজিদে আকসা যাকে বলা হয়, এই মসজিদে আকসাটা আমাদের কিবলা ছিল। সেই মসজিদে আকসাকে নিয়ে আজকে কত তুমুল কাণ্ড চলতেছে। মসজিদে আকসাকে একটা দল ছাড়তে চায় না। যখন একটা দল মসজিদকে ছাড়তে চায় না, মসজিদে আকসাকে ছাড়তে চায় না, অপরদিকে ইহুদিরা, ইসরায়েলরা তাদের উপর অত্যাচার করছে, জুলুম করতেছে। মুসলমানদের একটা দল মসজিদে আকসা ছাড়তে চায় না, ওরা টেনে হেঁচড়ে নিতে চায়। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, মহিলাদেরকে বিদায় করে দিচ্ছে, পুরুষদেরকে, যুবকদেরকে বিদায় করে দিচ্ছে। আমি সেদিন একটা ভিডিও দেখে চোখের পানি পড়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, খাবার নাই, কদু গাছের পাতা যে আছে সেটা খাচ্ছে, মানে লাউ গাছের পাতা, ঘাস খেয়ে তারা জীবন যাপন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অপরদিকে আজকে একটা ভিডিও দেখলাম, সৌদি আরব, ইসলামের মূল প্রাণ কেন্দ্র যেটা, সেইখানে হলিউড বলিউডের ছবি তারা উদ্বোধন করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। একদিকে আপনার ভাইরা না খেয়ে মারা যায়, অপরদিকে তারা খেয়ে ভুঁড়ি ফুলাইয়া তারা হলিউড বলিউডের ছবি দেখতে তারা ব্যস্ত। নিঃসন্দেহে এই জাতির উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়তে বেশি দেরি হবে না। ঠিক কিনা?